উত্তম চরণের সহস্র বিদ্যমান আমরা আজকের যে এই শুভ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট সমস্ত গুরু ভাই এবং বোনদেরকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। প্রথমে আমি কয়েকটি কথা আপনাদের কাছে জানতে চাই। এতক্ষণ আমরা সবাই পবিত্র জন্মভূমি কচুয়া ধামে জয়ধ্বনি দিচ্ছিলাম। আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, কচুয়ায় কারা কারা গেছেন আর কারা যাননি? কচুয়া ধামে গিয়েছিলেন? যারা গেছেন তারা হাত তুলুন। যারা কচুয়া ধামে গেছেন তারা হাত তুলুন। যারা যারা কচুয়া ধামে গেছেন আর যারা যাননি, যারা গেছেন তাদেরকে বারে বারে আমন্ত্রণ জানাচ্ছি আমরা কচুয়া লোকনাথ মিশনের পক্ষ থেকে যে আপনারা আবার বহুবার শতবার লক্ষ্যবার আপনার কচুয়া ধামে আসুন এবং শুধু একা নয়, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে যারা যাননি তাদের কাছে উদ্দেশ্য করে বলছি, লোকনাথ মিশনের পক্ষ থেকে আপনারা সবাই পবিত্র কচুয়া ধামে আসুন। বাবার রাতুল চরণ ধরে বাবা গজে সেই কচুয়া ধামে ছড়িয়ে রয়েছে। বাবা তো রজত মৃত্তিকা আপনারা মাথায় নিন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হবে। আপনারা আপনাদের যা মনোবাঞ্ছা আছে, আশা করে বাবা সমস্ত পৃথিবী সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। মনোবাঞ্ছা পূর্ণ করে কেতালের মহোৎসব শেষে লোকনাথ ব্রহ্মচারী বাবা আমরা সবাই জানি। তাই আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। লোকনাথ মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে এই খুব সামনে একটা বিশেষ দিন আসছে আমাদের। আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি। লোকনাথ বাবার প্রতি বছর কার্তিক মাসে একটি ব্রত হয়, কার্তিক ব্রত। আমরা সবাই জানি, যারা জানি না তাদেরকে বলছি, যারা জাননি তাদেরকে বলছি, যারা গেছেন তাদেরকে বলছি। কার্তিক মাসের চতুর্থ শনিবার আমাদের লোকনাথ মিশনের পক্ষ থেকে কার্তিক ব্রত অনুষ্ঠান পালন করা হয়ে থাকে কচুয়াতে। আপনাদের প্রত্যেকের কাছে লোকনাথ মিশনের পক্ষ থেকে আমি করবে প্রত্যেকের কাছে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার বাড়ির মঙ্গলার্থে, আপনার পরিবারের মঙ্গলার্থে, আপনার পরিবারের সদস্যদের মঙ্গলার্থে আপনারা আসুন লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান কচুয়াতে। কার্তিক ব্রত অনুষ্ঠানে আপনারা আসুন। মঙ্গল প্রদীপ, সেই কার্তিক ব্রত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন দেওয়া হয়। সেই মঙ্গলার্থে আপনারা আপনার বাড়ির লোকেদের শরীর, স্বাস্থ্য, আপনার মনের যে কামনা বাসনা আছে বাবার কাছে মঙ্গল প্রদীপ ঘিয়ের মঙ্গল প্রদীপ জানিয়ে বাবার কাছে জানান, বাবা আমার এই সমস্যা থেকে আমাদের চাওয়া পাওয়া আছে, তুমি তার রক্ষা করো, তুমি তার আমাকে আশীর্বাদ করো। তাই কার্তিক মাসের চতুর্থ মঙ্গলবার থেকে আপনারা কার্তিক ব্রততে আপনারা কচুয়াতে সবাই আসুন। আর এছাড়া যারা আসেননি কার্তিক আপনাদেরকে বলবো একটা কচুয়ায় আসুন। কচুয়ায় আমার যে মন্দির, যে জন্মভূমিকে দর্শন করুন, বাবার আশীর্বাদ নিয়ে, বাবার চরণ ধরে মাথা নিয়ে। এটা আমি কচুয়া লোকনাথ মিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি। আমি যদিও হাওড়া তো থাকি, আমার বাড়ি হাওড়ায়। লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের আমি সম্পাদক। আমাদের সমস্ত গুরু ভাই বোনেরা এসছেন হাওড়া থেকে। আপনারা আমাদের হাওড়াতে আমরা জানুয়ারি মাসে উৎসব করে থাকি, বাৎসরিক উৎসব আমাদের। সেই বাৎসরিক উৎসবে আপনারা জানুয়ারি মাসে আমাদের উৎসবে সবাই আসবেন। আমরা এই মঞ্চ থেকে আমি সম্পাদক হিসেবে আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি, আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। আপনারা আমাদের উৎসবে সবাই এসে সামিল হবেন বাবার উৎসবে। আর বাবার সম্পর্কে যদি বলতে শুরু করি, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে দিনের পর দিন, রাতের পর রাত করে যাবে বাবার সম্পর্কে বলতে গেলে। বাবা আজ থেকে 295 বছর পূর্বে
এই ধরনের আবির্ভূত হয়েছিলেন মা কমলা দেবী বলে আলো করে বাবা রামনারায়ণ ঘোষাল কোথাও গ্রামীতে 11 বছর বয়সে বাবা শিক্ষা লাভ করেন যে ভগবান গান্ধীর কাছ থেকে। তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করেন, প্রথম সন্ন্যাস গ্রহণ করে কালীঘাটে যান। কালীঘাট থেকে বাবা হিমালয় পর্বতে যান, 7 বছর তপস্যা আমি বা সমস্ত ঘটনা আপনারা প্রত্যেকে জানেন, নতুন করে বলার কিছু নেই। সৌভাগ্য হয়েছিল আমার বাংলাদেশের চন্দ্রনাথ পাহাড়ে, যেখান থেকে বাবা 12 দিকে এসেছিলেন, সেই চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া ভারত